আমাদের বাংলাদেশেও এক টুকরো কাশ্মীর রয়েছে। সেটি কোথায় এবং কখন যেতে হয়, যেতে খরচ কত, সে বিষয়ে আজকের বিস্তারিত এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, বাংলার কাশ্মীর খ্যাত এই নীলাদ্রি লেকটি পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে এই নীলাদ্রি লেক বা বাংলার কাশ্মীর অবস্থিত। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেকটি নীলাদ্রি নামে অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন টেকেরঘাট পাথর কেরিয়ার নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক এবং বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন। নীলাদ্রি লেক কিভাবে যাবেন? ঢাকা থেকে 2 রুটে নীলাদ্রি লেক দেখতে পাওয়া সম্ভব। প্রতিদিন ঢাকা সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন শ্যামলী পরিবহন নামে 2টি বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাসটি। এসব বাস এসি নন এসি 2 প্রকারে হয়ে থাকে, যার ভাড়া 800 থেকে 850 টাকার মধ্যে হয়ে যাবে। প্রতি 6 ঘন্টা সময় লাগে বাসটি সুনামগঞ্জ পৌঁছতে। সুনামগঞ্জ শহরের নতুন বিচ এলাকায় টেকেরঘাট যাবার জন্য মোটর সাইকেল ভাড়া পাবেন। রিজার্ভ নিলে মোটর সাইকেল ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা দুজন। যাত্রাপথে জাদুকাটা নদী পার হওয়ার সময় জনপ্রতি 5 টাকা এবং মোটর সাইকেলের জন্য 10 টাকা ভাড়া দিতে হবে। সুনামগঞ্জ থেকে মোটর সাইকেলে করে লাউড়ের গড় পর্যন্ত আসতে ভাড়া লাগবে 200 টাকা। সেখান থেকে জাদুকাটা নদী পার হয়ে বারেক্কা টিলা 120 টাকা ভাড়ায় টেকেরঘাট যাবার মোটরসাইকেল পাবেন। উল্লেখ্য, মোটরসাইকেল রিজার্ভ কিংবা ভাড়ার সময় 2 জন ভাড়া করে নেবেন। তাছাড়া ঢাকা থেকে হাওড় এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামে 2টি অন্তর্নগর ট্রেন যথাক্রমে 10টা 15 মিনিটে, রাত 10টা 15 মিনিটে ও দুপুর 1টা 15 মিনিটে নেত্রকোনা মোহনগঞ্জের অভিমুখে যাত্রা করে। এই ট্রেন 205 থেকে 851 টাকা ভাড়ায় যাওয়া যায়। মোহনগঞ্জ থেকে মধ্যনগর যেতে 1 ঘন্টা সময় লাগে। মধ্যনগর থেকে বর্ষাকালে ট্রলার, স্পিডবোট বা নৌকা দিয়ে টেকেরঘাট যাওয়া যায়। আবার নেত্রকোনা থেকেও সরাসরি নৌকা বা ট্রলারে করে টেকেরঘাট যাওয়া যায়, তবে শীতকালে নেত্রকোনা থেকে টেকেরঘাট যেতে মোটরসাইকেল ব্যবহার করতে হয়। বর্ষাকালে আপনি ভিন্ন পথেও যেতে পারেন। সুনামগঞ্জ থেকে টাঙ্গর হাওর হয়ে টেকেরঘাট যেতে পারেন নৌকা দিয়ে। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি বাইকে করে তাহিরপুর সহজেই যাওয়া যায়। তাহিরপুরে নৌকাঘাট থেকে সহজেই এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে নিন। নৌকা ভাড়া করুন এভাবে যে টাঙ্গর হাওর দেখে টেকেরঘাট যাবেন। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেক্কা টিলা, টাঙ্গর হাওরের দূরত্ব খুব কাছাকাছি হয়। আপনি অনায়াসে এই স্পটগুলি একদিনেই দেখে আসতে পারবেন। সাধারণত বর্ষাকালে টাঙ্গর হাওর ভ্রমণ বেশি উপভোগ্য, তাই বর্ষাকালে টাঙ্গর হাওর সহ নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেক্কা টিলা ভ্রমণ করতে গাইডের টাঙ্গর হাওর ভ্রমণ পরিকল্পনা দেখে নিতে পারেন। এছাড়া শুকনা মৌসুমে কিংবা একদিনে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারেক্কা টিলা দেখতে চাইলে সুনামগঞ্জ শহর থেকে মোটরসাইকেল রিজার্ভ করে দেখতে পারেন। শিমুল বাগান হয়ে নীলাদ্রি লেক ঘুরে আবার সুনামগঞ্জ ফিরে আসতে পারেন। এক্ষেত্রে সেজন বেঁধে মোটরসাইকেলে ভাড়া 800 থেকে 1200 টাকার মধ্যে ওঠানামা করে। অথবা আপনি যদি আলাদাভাবে উল্লেখিত স্থানগুলো ভ্রমণ করতে চান, তবে সুনামগঞ্জ থেকে 200 টাকা ভাড়ায় 1 ঘন্টা 20 মিনিট লাউড়ের গড় পৌঁছে ছোট নৌকা দিয়ে জাদুকাটা নদী সহজেই বারেক্কা টিলা এবং যেতে পারেন। আর বারেক্কা টিলা থেকেই জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। বারেক্কা টিলা থেকে শিমুল বাগান, নীলাদ্রি লেক যাওয়ার বাইক ভাড়াও নিতে পারেন। শিমুল বাগান ও নীলাদ্রি লেক একসাথে ভ্রমণের জন্য বাইক রিজার্ভ করতে 150 থেকে 180 টাকা লাগবে। উল্লেখ্য, শিমুল বাগান ও নীলাদ্রি লেক দেখে সুনামগঞ্জ শহরে ফিরে যেতে হলে আপনাকে আবার একই পথে
আসতে হবে। বড়সড়া বাজারে বেশ কয়েকটি গেস্ট হাউস, এসব গেস্ট হাউস 200 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তাছাড়া তাহেরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে। আর যদি খালি থাকে তবে নীলাদ্রি লেকের কাছে পুরাতন চুনাপাথরের কারখানার গেস্ট হাউসে রাত কাটানো সম্ভব। বারেক্কা টিলার সাধারণত দেশি মানের খাবারের হোটেল রয়েছে। এছাড়া বড়সড়া বাজার কিংবা জাদুকাটা নদীর পাশের টেকের ঘাট ছোটো বাজারে খাবারের জন্য মোটামুটি মানের রেস্টুরেন্ট রয়েছে। তবে ভালো মানের খাবার খেতে হলে আপনাকে সুনামগঞ্জ শহরে আসতে হবে। নীলাদ্রি লেক ভ্রমণের জরুরি পরামর্শ। নীলাদ্রি লেকের গভীরতা অনেক বেশি হওয়ায় লোকেরা পানিতে নামতে বা সাঁতার কাটতে লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। একদিনে সবগুলো জায়গা দেখতে সময়ের প্রতি যত্নবান হবেন। কেনাকাটার ক্ষেত্রে দরদাম করে নেবেন। স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করবেন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন। নীলাদ্রি লেকের কাছাকাছি আরও কিছু ভ্রমণের স্থান: টেকের ঘাট, বারেক্কা টিলা, টাঙ্গর হাওর, জাদুকাটা নদী, শিমুল বাগান, লাকমাছড়া, মেঘালয় পাহাড় ইত্যাদি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখবেন। এখন রয়েছি একেবারে পাহাড়ে ঘেঁষা বাংলাদেশের সীমান্ত, যেটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট নামক স্থানে, যেখানে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। চারিদিকে সবুজ এবং আকাশ নীল, পানি নীল, পাহাড়, সমস্ত কিছু মিলিয়ে একটি অসাধারণ পরিবেশের সৃষ্টি, যা এখানে না আসলে বোঝা সম্ভব নয়। আমার সামনে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলি এবং এই পানির জলরাশিটি বাংলাদেশের অংশে। বন্ধুরা, ভ্রমণ মানুষকে কিছু শেখায়, কিছু দেখায়, কিছু নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। দেখুন কত সুন্দর জলরাশির মধ্যে নৌকা বাইচ এবং মানুষের আনন্দ ভ্রমণ, ঘোরাঘুরি সব মিলিয়ে এক অপরূপ পরিবেশের সৃষ্টি এখানকার এই নীলাদ্রি লেকের স্থানটিতে। পানির জলরাশি মানুষের মন কেড়ে নেয়। বাংলাদেশের পর্যটন এলাকাগুলির মধ্যে সিলেট এবং চট্টগ্রাম অন্যতম। বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এসব এলাকা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। দ্বিতীয়ত রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলি। আমি রয়েছি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার এই তাহেরপুরের নীলাদ্রি লেক এবং এর কিছু দূরেই রয়েছে বারেক্কা টিলা এবং তারপরেই রয়েছে শিমুল বাগান, জাদুকাটা নদী এবং টাঙ্গর হাওর। যেহেতু এখন শুকনা মৌসুম, হাওর এলাকা খরা, পানি নেই, সেজন্য এখানকার এই ভ্রমণ স্থানটি অন্যতম রূপ হিসাবে ধারণ করেছে, যা ভ্রমণ পিপাসুদের জন্য এক নতুন অভিজ্ঞতা। এই এলাকায় আসতে হলে আপনি বর্ষা মৌসুমে আসলে এক ধরনের অভিজ্ঞতা নিতে পারবেন এবং শুকনা মৌসুমে আসলে আরেক ধরনের অভিজ্ঞতা নিতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদেরকে যে ভ্রমণ সম্পর্কে তথ্য দিলাম, এটিতেও আপনারা উপকৃত হতে পারেন। তাছাড়া যারা ময়মনসিংহ, নেত্রকোনা কিংবা শেরপুর থেকে আসতে চান, আসতে হলে আপনারা সরাসরি মোহনগঞ্জের এদিক দিয়ে অথবা নেত্রকোনা থেকে কলমাকান্দা হয়ে পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী যে রাস্তাটি মোহনগঞ্জ, কলমাকান্দা এবং হালুয়াঘাট এসব এলাকা দিয়ে বর্ডার রাস্তা ধরে সোজা তাহেরপুরের এই স্থানটিতে আসা সম্ভব, যা কলমাকান্দা পাঁচগাঁও থেকে এখানকার এই বারেক্কা টিলা আর নীলাদ্রি লেকের দূরত্ব 50 কিলোমিটার। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। যেহেতু রাস্তা এখনও পাকা কিংবা কার্পেটিং হয়নি, সেজন্য একটু সময় বেশি লাগে। কাঁচা রাস্তা মোটরসাইকেলে করে আসতে হয়। আমরা আসছি ময়মনসিংহের বালুকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, কলমাকান্দা হয়ে পাঁচগাঁও
চন্দ্রনিঙ্গা দেখার পর এখানে আসছি মোটরসাইকেলে করে। সময় লেগেছে টোটাল 3.5 ঘন্টা। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হলো বারেকেটিলা। সামনে রয়েছে জাদুকাটা নদী এবং তারপরে যে পাহাড়, কালচে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটি হলো ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, যা দেখতে অসাধারণ। হয়তো ক্যামেরা চোখে আপনারা ঠিক ভালো দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলেই খুবই চমৎকার জায়গা। এখানে আসলে নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু অর্জন করতে পারবেন। বারেকেটিলার এই পাহাড়গুলিতে দেখেন শত লোকের সমাগম, যা ভ্রমণ পিপাসুদের জন্য একটি আশ্চর্যজনক স্থান। আমার সামনের অংশটি হলো জাদুকাটা নদী। যেহেতু এখন শুকনার সিজন, সেজন্য নদীতে একেবারেই পানি নেই। আর এই পাহাড়গুলি, ওই সীমানাগুলি হলো ভারতের মেঘালয় রাজ্যের। খুবই চমৎকার, শত লোকের সমাগম। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলি দেখবেন, আমার পাশে থাকবেন। আমি আবারও অনুরোধ করছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।